সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ কেন অবৈধ নয়? হাইকোর্ট। পরিবেশগত সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক বা নাগরিকদের যাতায়াত ও অবস্থানে বিধিনিষেধ আরোপ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ রোববার এ রুল জারি করে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ও উজ্জ্বল হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট ৮ জনকে বিবাদী করা হয়েছে এ রিট মামলায়। সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। অ্যাডভোকেট আমির হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে সরকারের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি ANM হেলাল উদ্দিন। ওই রিট আবেদনের উপর ৩ দিন শুনানি শেষে আজ আদালত রুল জারি করল। রুলে সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। সরকারের এমন সিদ্ধান্তের পর পর্যটন ব্যবসায় জড়িত ভ্রমণ পিপাসুরা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দ্বীপটির বাসিন্দারা যেমন কর্মহীন হবেন, তেমনি সেখানে পর্যটন কেন্দ্রিক ব্যবসাও ধস নামতে পারে।